একটা ঘন সবুজ অরণ্যে বাস করত এক শিয়াল। তার নাম ছিল ধূর্তু। তার গায়ের রং ছিল মিশ্র বাদামি, চোখে ছিল কৌতূহল, আর চেহারায় সবসময় ছলনার হাসি। বনে সে বুদ্ধিমান হিসেবেই পরিচিত ছিল, কিন্তু সবাই জানতো তার বুদ্ধি অনেক সময় পরিণত হয় ছলনায়। ধূর্তু ছিল একাকী, কিন্তু তার এই একঘেয়ে জীবন মোটেও পছন্দ ছিল না। সে প্রতিদিনই কিছু না কিছু একটা পরিকল্পনা করত, কারো না কারো বোকামি খুঁজে বের করে তাকে ঠকাতে পারার আনন্দে তার দিন কেটে যেত। বনের পশুরা তাই তাকে খুব ভয় করত, কিন্তু তার আবার বুদ্ধির প্রশংসা না করেও থাকতে পারত না। একদিন সকালে যখন বনের উপর সূর্যের আলো ছড়িয়ে পড়েছে, ধূর্তু তখন হাঁটছিল নদীর ধার দিয়ে। হঠাৎ সে দেখতে পেল এক গাধা চুপচাপ করে জল খাচ্ছে। গাধাটি নতুন এসেছে গ্রাম থেকে। তার চোখে ছিল সরলতা এবং কণ্ঠে ছিল বিনয়। ধূর্তু ভাবলো, এই সরল প্রাণীটাকে নিয়ে আজ একটু মজা করা যাক। সে কাছে গিয়ে বলল, বন্ধু, তুমি তো দেখতে বেশ স্বাস্থ্যবান। তুমি জানো, আমাদের এই বনে অনেক দিন ধরে রাজা নেই। গাধা অবাক হয়ে জিজ্ঞেস করলো, রাজা নেই? তাহলে তো বনের শৃঙ্খলতা নষ্ট হয়ে যাবে। শিয়াল তখন বলল, ঠিক তাই। আমি তাই খুঁজছি এক সত্যিকারের যোগ্য রাজা। আমি দেখেই বুঝেছি তুমি সেই উপযুক্ত প্রাণী। রাজা হওয়ার সব গুণই তোমার মধ্যে আছে, ধৈর্য, শক্তি, নম্রতা। তুমি যদি রাজা হতে তাহলে আমাদের খুবই ভালো হতো, বুঝলে? গাধাটি এমন প্রশংসা শুনে গর্বে ভরে গেল। সে বলল, আমার মতো সাধারণ গাধা রাজা হবে? এটা তো স্বপ্ন। ধূর্তু চালাকিতে বলল, চলো, তোমার জন্য আমি রাজ্যাভিষেকের আয়োজন করি। শিয়াল পুরো বন জুড়েই প্রচার করে দিল, নতুন রাজা আসছেন, সবাই প্রস্তুত থেকো। নতুন রাজা আসছেন, সবাই প্রস্তুত থেকো। গাধা বলল, আমি স্বপ্নেও ভাবিনি যে আমি একদিন বনের রাজা হব। এই বলে সে আনন্দে লাফালাফি শুরু করে দিল। পরদিন বনভূমির মাঝখানে এক উঁচু পাথরে গাধাকে দাঁড় করিয়ে শিয়াল ঘোষণা করল, এই গাধাই আমাদের নতুন রাজা। আজ থেকে এই গাধাই আমাদের দেখাশোনা করবে। বুঝতে পেরেছো সবাই? বনের পশুরা তো সবাই অবাক। তারা এমন রাজা চায় না। কেউ কেউ হাসলো, আবার কেউ কেউ খুব রেগে গেল। কিন্তু শিয়াল বলল, কেউ কথা বলবে না। রাজাকে অসম্মান করা গুরুতর অপরাধ। এইভাবে গাধা রাজা হয়ে গেল। প্রথমে রাজত্ব উপভোগ করলেও শীঘ্রই সে বুঝতে পারল রাজা হওয়া মানে শুধু সম্মান নয়, দায়িত্বও অনেক। তাকে প্রতিদিন সিদ্ধান্ত নিতে হচ্ছে কোথায়, কখন, কিভাবে জল সংরক্ষণ হবে, কে কি খাবে, কার কি সমস্যা। গাধাটি ক্রমশ হতাশ হয়ে পড়ল। সে বুঝল আদৌ সে রাজা হওয়ার যোগ্য নয়, কিন্তু লজ্জায় কিছু বলতেও পারে না। এদিকে শিয়াল খুব মজা নিচ্ছিল। সে প্রতিদিন গাধার নামে ঘোষণা দিত, রাজামশাই আদেশ দিয়েছেন, আজ শিয়ালকে সবাই ফল দেবে। আজ রাজামশাই বলেছেন, শিয়ালকে আজ মাছ খাওয়াতে হবে। এইভাবে শিয়াল নিজের লাভে রাজাকে ব্যবহার করত।
আর নিজে প্রতিদিন ভালো ভালো খাবার খেত। কোনোদিন ফল খেত, কোনো দিন আবার মাছও খেত। এইভাবে প্রত্যেকটা দিনই শিয়ালের খুব মজার সঙ্গে কাটতে লাগলো। একদিন বনের প্রবীণ বাঘ এসে বলল, এই রাজার রাজত্বে শুধু তো শিয়ালেরই লাভ, আমরা তো কেবল কষ্টেই আছি। আর এক হরিণ বলল, রাজা তো আমাদের সমস্যাই বোঝে না, ওর রাজত্বে কোনো ন্যায় নেই। এই কথা শুনে গাধা কাঁপতে কাঁপতে বলল, আমি ক্ষমা চাচ্ছি, আমি রাজা হওয়ার যোগ্য নই, আমাকে তোমরা সরিয়ে দাও। আমি শিয়ালের মিষ্টি কথায় বিভ্রান্ত হয়েছিলাম, তোমরা আমাকে ক্ষমা করে দাও। তখন সবাই বুঝলো দোষ শুধুমাত্র গাধার নয়, শিয়ালেরই বেশি। বনের প্রবীণ বাঘ বলল, শিয়াল ধূর্ত, বুদ্ধিমান, কিন্তু সে নিজের লাভের জন্য অন্যকে ব্যবহার করে। আমরা এমন কাউকে চাই যে সত্যিকারের নেতৃত্ব দিতে পারে, বুদ্ধি ও ন্যায় দিয়ে। হ্যাঁ হ্যাঁ, শেয়াল নিজের স্বার্থের জন্য আমাদের সবাইকে বোকা বানিয়েছে। আমাদের বিচার চাই, এমন রাজা আমরা কেউ চাই না। শিয়াল চুপ করে গেল। সে বুঝলো তার বুদ্ধি এবার তাকে বিপদে ফেলেছে। বনের প্রবীণরা বিচক্ষণ ছিল, তারা ধূর্তকে শাস্তি দিল না, বরং বলল, তুমি যদি সত্যি বুদ্ধিমান হও তাহলে এবার আমাদের উপকার করো। ধূর্ত মাথা নিচু করে বলল, আমি সত্যি খুব অনুতপ্ত। আমি এবার সত্যি চেষ্টা করব সবার উপকারে নিজের বুদ্ধি খাটাতে। এরপর থেকে ধূর্ত ধীরে ধীরে নিজের পরিবর্তন আনতে লাগলো। সে আর কারো কখনো সরলতা নিয়ে খেলা করে না, বরং কোন প্রাণীর কি সমস্যা, কিভাবে তার সমাধান করা যায় তাই নিয়ে সারাদিন ভাবনা চিন্তা করত। আর গাধা, সে ফিরে গেল নিজের পুরনো জীবনে, শান্ত, নিরীহ ও পরিশ্রমী। কিন্তু সেই শিক্ষা নিয়ে ফিরল যে অপাত্রে সম্মান দিলে তা নষ্ট হয়। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? আমরা শিখলাম যে অহংকার ও চাটুকারিতা দুজনেই ক্ষতিকর। গাধা অহংকারে পড়ে রাজা হতে চেয়েছিল, আর শেয়াল তার চাটুকারিতায় বিভ্রান্ত করেছিল। বুদ্ধির ব্যবহার সৎ পথে না হলে তা বিপজ্জনক হয়ে দাঁড়ায়। শেয়ালের বুদ্ধি ক্ষতিকর ছিল, কিন্তু সে নিজেই উপলব্ধি করলো বুদ্ধির প্রকৃত মূল্য তখনই যখন তা সবাইকে উপকারে আসে। আর আমরা জানতে পারলাম যে নেতৃত্ব মানে দায়িত্ব, সম্মান নয়। শুধু রাজসিংহাসনে বসলেই রাজা হওয়া যায় না। ক্ষমতা মানে বোঝাপড়া, সাহস, সহমর্মিতা এবং ন্যায়বোধ।